আমার রজনীগন্ধা গাছ কত সুন্দর হয়েছে দেখতে। বিশুদ্ধ অক্সিজেনের খুব অভাব অনুভব করি আর গাছ লাগাই মনের আনন্দে। বাইরের অক্সিজেনটা যতই কঠিন লাগুক না কেন, যতই শ্বাসরুদ্ধ করে দিক না কেন, এই যে প্রাণ টিকিয়ে রাখার, অক্সিজেন সরবরাহ করার ইচ্ছাটা যেন শেষ হয়ে না যায়। আরও একটি নতুন সকাল শুরু করছি, আপনারা আমার সঙ্গে আছেন তো? সময় সত্যি বদলে গেছে, আসুন এবার নিজেরাও একটু বদলে যাই। অকারণ অযথা চিন্তা করে সময়টা যেন নষ্ট না করি। এই যে গাছেদের দেখতে পাচ্ছেন, এক জায়গা থেকে আর এক জায়গায় মানিয়ে নিতে ওদেরও কিন্তু অনেক কষ্ট হয়, তারপরেও ওরা মানিয়ে নেয় এবং খুব সুন্দরভাবেই মানিয়ে নেয়। আর আমরা তো মানুষ, আমরা কেন মানিয়ে নিতে পারবো না? চিন্তা ভাবনার পরিবর্তন করাটাই স্বাভাবিক, কারণ পরিবর্তনই সংসারের নিয়ম। আপনি নিজেকে যত পরিবর্তন করে নিতে পারবেন, আপনি তত ভালো থাকবেন। কোনো ভালো কাজের জন্য, কোনো ভালো চিন্তা ভাবনার জন্য নিজেকে যদি একটু পরিবর্তন করা যায়, সত্যিই নিজেকে খুব শুদ্ধ মনে হয়। আর শুদ্ধ হওয়ার মধ্যে যে কী আনন্দ, যারা নিজেদের পরিবর্তন করতে পারেন তারা অবশ্যই এই আনন্দ উপভোগ করতে পারবেন। আমি ব্রেকফাস্টে খুব একটা রুটি সবজি করি না, কিন্তু আমার রুটি সবজি খেতে খুব ভালো লাগে। মিস্টার এসকের হাই প্রেশার, এ কারণে তাকে বাধ্য হয়েই একটু খাবার কন্ট্রোল করতে হয়। তো অনেক বলে কয়ে 2 দিন পেরেছি রুটি সবজি খাওয়াতে, কারণ সে ভাত খেতেই পছন্দ করে। আজকে খুব হ্যাপিলি রুটি সবজি তৈরি করেছি। সাধারণত আমি খুব একটা হেল্প পাই না, হইচই লেগে যায়। আমি অনেক কাজ পারলেও রুটি ভাজতে পারি না, আমার রুটি ভাজা খুব একটা ভালো হয় না। এমনকি আমি রং চাও ঠিকমতো করতে পারি না। আপনাদের হাসি পাচ্ছে তো? সত্যি আমার হাতের রং চা একদম বিশ্রী লাগে খেতে, তবে দুধ চা কফি এগুলো খেতে দারুণ লাগে। রুটি খুব ভালো করে তৈরি করতে পারি, ভাজতে পারি না। যাই হোক, আজকে মিস্টার এসকে আমাকে রুটি ভাজতে হেল্প করেছে। তবে হ্যাঁ, মাঝে মাঝেই ও রুটি ভাজে, আমি রুটি বেলে দেই, ও রুটি ভাজে। রুটি যেদিন খাই সেদিন এভাবেই আর কি তৈরি করি। আর সবজিটা যে দেখতে পেলেন, সবজিটা কিন্তু আমাদের স্পেশাল রেসিপি, বলতে গেলে আমাদের নগর বাড়ির স্পেশাল রেসিপি। আমরা নগর বাড়ির মানুষ, বিশেষ করে আমার বাবার বাড়িতে আমরা যারা আছি, এইভাবে রুটির জন্য একটা সবজি খেতে খুবই পছন্দ করি। মিস্টার এসকে কিন্তু এরকম খেতে খুব একটা পছন্দ করে না, আমি তাকে এভাবে খাওয়ানোর অভ্যাস করাই, কারণ এই সবজিটা হেলদি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। রুটি সবজি করতে গেলে অনেকটা সকালেই ঘুম থেকে উঠতে হয়, কারণ একটু সময় লাগে। আমি আজকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠে গেছি, কারণ 8:15টার মধ্যে ওকে অফিসে পৌঁছাতে হবে। অফিস টাইম যখনই হোক না কেন, এই টাইমের মধ্যে পৌঁছে গেলে অফিসে সবাই ভালো খুশি। এখন পরিবেশের যা অবস্থা, প্রতিদিন একটি নতুন সকাল পাওয়াটাই খুব কাঙ্ক্ষিত হয়ে পড়ে। ঘুম থেকে উঠেই মনে হয় নতুন একটি সকাল পেলাম। খুব দুশ্চিন্তার মধ্যেই সময় কাটাতে হয়। এর মধ্যে সাম্যটা বড় হচ্ছে, খুব চিন্তা হয় কি হবে কি না হবে, সব কিছু মিলেই। সাম্য রুটি খেতে খুব একটা পছন্দ করে না, তবে স্বাস্থ্যের জন্য ভালো, এই কারণে আমি ওকে সবজি খাওয়াতে চেষ্টা করি। বলি, বাবা একটু চেষ্টা করো, একটু সবজি খাও, ভালো লাগবে। ও যখন দেখে যে সত্যি সত্যি তো সবজি খেলে শরীর সুস্থ থাকে, এবং ও নিজেও কিছু ঘটনা দিয়ে নিজের শরীরটাকে উপলব্ধি করে দেখেছে, তো আমার কথা শোনে। মাঝে মাঝে একটু জেদ করে, তবে ও প্রায় সব কথাই শোনে। সকাল সকাল ঘুম থেকে উঠে দুজনে মিলে রুটি সবজি তৈরি করে নিলাম, আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে যাচ্ছে। কেউ কি বলতে পারবেন এখানে কয়টি রুটি আছে? আমার যা প্রয়োজন তার থেকে 2খানা বেশি আছে, কারণ আমি এখনও ঠিকঠাক পরিমাপ করে আটা ময়দা এগুলো নিতে পারি না। যতটুকু প্রয়োজন তার থেকে কিছুটা বেশিই হয়ে যায়। ব্যাপার না, নতুন নতুন ট্রাই করছি, হয়তোবা আন্দাজটা একসময় ঠিক হয়ে যাবে। আপনারা কে কে আমার ভিডিও পছন্দ করেন, আমার কিছু প্রশ্নের উত্তর দিলে আমি বুঝতে পারবো যে তারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন এবং আমার কথার উত্তর দিতেও পছন্দ করেন। আমি কিন্তু চাই আপনারা আমার সঙ্গে কথা বলুন, এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে। এখন খেতে বসেছি, দুজনে রুটি আর সবজি খাবো। তবে গতকাল মাংস রান্না করেছিলাম, সেই মাংসও আছে। মিস্টার এসকে মাংস দিয়ে রুটি খেতেও পছন্দ করে। আমি অবশ্য এখন মাংস দিয়ে খাবো না, আমার রুটি সবজিটাই খুব পছন্দ। আর বেশি মাংস খেতে না আমার খুব একটা ভালো লাগে না, কেমন যেন মনে হয় যে পেট অনেক ভর্তি হয়ে গেল।
আমার কিন্তু নতুন নতুন রেসিপি করতে ভালোই লাগে, তবে ভিডিও করতে একটু কষ্ট হয়, কারণ রান্না এবং ভিডিও দুইটা একসাথে করতে গেলে অনেকটা সময় লাগে। কেউ যদি একটু হেল্প করে তাহলে ভালো হয়। আর ট্রাইপড বলেন, যেটাই বলেন, সব কিছু সেটিং টেটিং এইসব করে নিতেও অনেকটা সময় লাগে, ভিডিও এডিট করতেও অনেক সময় লাগে। এজন্য আমি অনেক কিছু রান্না করলেও সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি না। একদম যে খাবারগুলো সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেগুলোই শেয়ার করি। সব খাবার সবার ভালো নাও লাগতে পারে, তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াটা গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।